नमस्कार केमन आছেন সবাই আমার প্রতিদিনের রোজ নামছে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকাল যথারীতি এখন 9:30 মতন বাজে। প্রতিদিনের মতন আজকেও উঠতে দেরি হয়ে গেছে। আর আজকে মানে কালকে রাত্রির থেকে শুরু হয়েছে বৃষ্টি, কালকে রাত্রিরেও একটু হয়েছে, আজকে সকাল থেকে উঠেই দেখছি বৃষ্টি হচ্ছে। তবে ওয়েদারটা একটু ঠান্ডাও হয়েছে, কালকে যা মারাত্মক গরম ছিল, গরমের থেকেও বেশি এখন এত হিউমিডিটি যে ঘামেই মানুষ ক্লান্ত হয়ে যাচ্ছে, এত ঘাম হচ্ছে সারাদিনে। আর সকালবেলায় তো উঠে এখন কোনো কিছুরই তাড়া নেই। আর বিলের দাদাভাইও যেহেতু এসে গেছে, ও তো সকাল থেকে উঠেই নিজের মতন দাদাভাইয়ের সাথে কি করছে নিচে আমি জানি না, দেখিও নি এখনো অবধি। এখন নিচে গিয়ে দেখবো যে কি করছে। তো সকাল থেকে উঠে নিজে নিজেই ব্রাশ করে, নিজে নিজেই খেয়ে নেয়, মা দিয়ে দেয়, ও খেয়ে নেয়। দেখি গিয়ে নিচে ও কি করছে। ও দুজনে মিলে এখন এই ঘরে পড়তে বসেছে, সঙ্গে ব্রেকফাস্টও করছে। খাতা বই একটু নিয়েই এসেছিলাম বাড়ির থেকে, যদি একটু পড়ে। এবার আমার কাছে তো পড়তে বসে না, বলবে যে ঘুরতে এসেও পড়াবে আমাকে। কিন্তু দাদাভাই যেহেতু বলেছে যে পড়তে বসার কথা, যে সকালবেলা একটু পড়তে বসবি, সেই জন্য এখনও পড়তে বসেছে। বলেছে যে অল্প একটু পড়ে নিয়ে আবার খেলা করব, সেই মতো পড়তে বসেছে। আর দাদাভাই এসছে বলে এখন একটু শান্ত আছে, কারণ মানে দুদিন তো একদম বিরক্ত করে যাচ্ছিল আমাকে, যে ফোন করো করে। আর বাবাও চলে গেছে। প্রথমে বলেছিল যে ওর ক্রিকেট ক্লাস আছে, ওকে নিয়ে যাবে, ও সেই মতন যাওয়ার জন্য রেডি হয়েছিল। কিন্তু দাদাভাই এসেছে দেখে আর যাবে না। তুমি ম্যাগি খাবে না? তো মিমিমের স্পেশাল ম্যাগি কিন্তু আজকে তো পাবে না। আর ও মিমিকে কিডন্যাপ করে নিয়ে আসবি? খাওয়া জিলিপি তো দেবে, এমনিতেও দেবে, নো টেনশন। বোনও বাড়িতে যেহেতু সকালে ওঠে, সেই জন্য ও সকালেই ওঠে প্রায়, মানে ওর অভ্যাসটা রয়ে গেছে। ও সকালবেলা উঠে আজকে সবার জন্য ব্রেকফাস্ট রেডি করছে। যেহেতু বিলে ওর হাতের ম্যাগি খেতে খুব ভালোবাসে, ওদের দুজনকে ম্যাগি করে দিয়েছে। আর বাকি সবার জন্য বাটার টোস্ট করছে, আর সঙ্গে বাবা জিলিপি নিয়ে এসেছিল সেটা। তো ভাবলাম, অনেকভাবে নিজেকে আটকানোর চেষ্টা করলাম যে স্মুদি খেয়ে নেবো ওটসের, কিন্তু লাস্ট অব্দি এই বোনের ওই বাটার টোস্টের ওপর যখন বাটার আর গোলমরিচের একটা সুন্দর গন্ধ বেরো না, সেটা যখন পেলাম রান্নাঘরে এসে, আর নিজেকে আটকে রাখতে পারলাম না। তাই বললাম যে একটা টোস্ট খেয়ে নিই আর একটা জিলিপি খেয়ে নিই। বললাম না যে আমার উঠতেই দেরি হয়ে যায়, মানে আমরা যখন প্রায় ঘুম থেকে উঠি, মার প্রায় অর্ধেক রান্না হয়ে যায়। মানে আমাদের দুপুরের রান্না বসে গেছে, আর বাড়িতে থাকলে আমাদের এই সময় এখনও চাই খাওয়া হয়নি হয়তো। বিলে ওরা যে ম্যাগি খাচ্ছিল সেটা একটু বেশি হয়েছে বলে বোন খাচ্ছে, কিন্তু বোন তো একা খেতে পারবে না, সঙ্গে এটাও আছে, একেও ভাগ দিতে হবে। ও সেই জন্য দেখেই যাচ্ছে। লাস্টে না পেরে বোন একটু দিয়েই দিল ম্যাগি। দেখছেন পাখি কোনোদিন ম্যাগি খেতে দেখেছেন? সব খাবে। ওর আবার নিরামিষ পছন্দ না, নিরামিষ হলে পনিরটা দিলে তাও একটু পছন্দ করে, নাহলে ওর মাছ মাংস বেশি পছন্দ। আর ডিম ভাজা হলে তো কথাই নেই।
আর না হলে ওকে মিষ্টি দিতে হবে। আর মানে ফল বা পেয়ারা এগুলো খুব রেয়ার খায়, মানে আমরা যেরকম বাকি খাওয়ার সঙ্গে এরকম ফল খাই, ওরও সেরকম, মানে ওই বাবা দুপুরবেলা যখন ফল কেটে নিয়ে আসে ও ফল খায়। এখন 7টা মতন বাজে, আমি আর বোন বেরিয়েছি একটুখানি রাস্তার দিকে যাব, মাও যাচ্ছিল আমাদের সাথে। বোনের আবার এখানে কতগুলো প্রিয় কুকুর আছে, মানে ও বিয়ের আগে থেকেই এগুলো, যখন ওর বিয়ে হয়নি তখন এখানে যখন ও খেতে দিত তখন থেকেই ওর একদম নেওটা। তো এখনও ওরা ওকে ভোলেনি, ও যখনই আসে ওর পায়ে পায়ে ওরকম ঘুরবে। আমরা রাস্তা যতদূর হেঁটে যাই, ওর যতদূর এলাকা আছে কুকুরটা, ও ততদূর আমাদের সাথে সাথে যাবে, পুরো টোটো স্ট্যান্ড অবধি। সকালের দিকে যদিও বৃষ্টি হয়েছিল, তারপরে আর বৃষ্টি নেই, আবার সেই গরম, মানে এরকম গরম যে ফ্যানের তলা থেকে ছড়া যাচ্ছে না, একটু সরলেই মানে ঘামে অস্থির লাগছে। এখন রাত্রির 8:30 মতন বাজে, বাড়িতে আসলাম। তারপর বাবা বললো একটু ডালিয়া করা আজকে সবজি দিয়ে, খিচুড়ি, মানে যেরকম আমরা বর্ষার দিনে খিচুড়ি খাই, তো বললো যে খিচুড়ি কর, কিন্তু চালের না করে ডালিয়ার কর, কারণ কদিন ধরে ওই মটন বিরিয়ানি, চিকেন চাপ এগুলো তো সেদিনে তো খাওয়া হয়েছে, তার পরেও ছিল, পরেও খাওয়া হয়েছে। তো আজকে রাত্রে ভাবলাম সবাই একটু হালকাই খাই, ডালিয়ার খিচুড়ি করা হবে আর ডিমের অমলেট করা হবে। তো একটু মুগ ডাল ভাজছি সেই জন্য। আর সবজি মা কেটে দিয়ে গেছে, তার মধ্যে গাজর, ফুলকপি আর অল্প একটু আলু আছে। ডালিয়া আর ডালটা একেবারে ধুয়ে, সব সবজি টবজি ধুয়ে একেবারে বসিয়ে দিয়েছি। সবজিটা হয়তো একটু ভেজে নিলে ভালো হতো, কিন্তু সেক্ষেত্রে তেলটা একটু বেশি লাগে, সেজন্য আমি খুব একটা বেশি এখন আর সবজিটা ভাজি না, একেবারে সিদ্ধ করে নিই। মানে ডালিয়াই যখন খাচ্ছি তখন অত বেশি তরিবাদ করে তো লাভ নেই, ডালিয়া খিচুড়ি এগুলো যত সিম্পল হবে ততই বেশি ভালো লাগে। হ্যাঁ, যদি তরিবাদ করেই খেতে হয়, বেশি তেল ঝাল মশলা দিয়ে, তখন চিকেনই খাওয়া যেতে পারে। মানে আমার এটা মনে হয় যে এটা যখন হালকাই হচ্ছে তো একেবারেই হালকা হোক, যার যার পছন্দ এটা। তো আমাদের বাড়িতেও যেহেতু মানে বাবা মা একটু কম তেল মশলাযুক্ত খাবারই পছন্দ করে, সেই জন্য আমিও তাই করলাম। আর এদিকে তো উনি 8টা না বাজতে মানে চা খাওয়ার পর আর কি, উনি টেবিলে বসে থাকবে, বসে বসে একটু ঝিমিয়ে নেবে। মানে ওর চোখ রীতিমতন বন্ধ ছিল, আমি যেই আসলাম আমার আওয়াজে চোখটা খুললো। আর সন্ধ্যেবেলায় যে বোন আর আমি যাচ্ছিলাম রাস্তার দিকে, তার কারণ ছিল এটা, কারণ বিলের জন্মদিনে তো এবার কাউকেই কিছু বলিনি। তো বিলের জন্মদিনের পর এই ফার্স্ট বোনের সাথে ওর দেখা হচ্ছে, তো ওকে জিজ্ঞেস করেছে যে কি নিবি জন্মদিনের জন্য, তো যথারীতি ও বলেছে ব্যাট আর বল। তো মাসি ওকে কিনে দিয়ে দিয়েছে ব্যাট আর বল। আমি আবার মানে চোখটা বন্ধ ছিল, আবার যেই গেলাম সেই চোখটা খুলে ফেললো। এখনো মানে শুরু হয়নি সেদ্ধ, মানে ফুট শুরু হয়নি। প্রায় হয়ে এসছে এদিকে ডালিয়াটা, মানে ডালিয়া আর ডাল দুটোই সেদ্ধ হয়ে গেছে, সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে। আর সঙ্গে এবার একটুখানি ফোড়ন দিয়ে দেবো, অল্প একটু তেলে সামান্য একটু আদা কুচি, লঙ্কা আর একটু টমেটো দিয়ে ওটাকে নেড়ে ওর সাথেই মিশিয়ে দেবো। এটা খেতেও খারাপ হয় না, বেশ ভালো হয় এটা খেতে, আমার তো ভালোই লাগে। আর আমার একটু ডাল জাতীয় জিনিস খেতে ভালো লাগে, মানে ডাল সেদ্ধ বা ডাল দিয়ে ওট দিয়ে, ডাল দিয়ে ডালিয়া দিয়ে। আর খিচুড়িও আমার খুব প্রিয় খাবার, সেই জন্য এগুলো খেতে আমার খুব একটা অসুবিধা লাগে না। টমেটোটা একটু সেদ্ধ হয়ে আসলে ওর সাথে মিশিয়ে দেবো। পুরোটা ফোড়ন দিয়ে মিশিয়েও দিয়েছি। প্রায় 9টা বাজে যায়, বাবার আবার খাওয়ার টাইম হয়ে গেছে, বাবা একটু তাড়াতাড়ি খেয়ে নেয়, মানে তাড়াতাড়ি মানে এটাই খাওয়ার নিয়ম আমাদের, মানে আমরা যেহেতু 11টায় খাই, সেই জন্য আমার মনে হয় যে এখন এটা
তাড়াতাড়ি হয়ে গেছে। তো বাবা খাবে, বাবা বললো ডিমের অমলেট খাবে না, শুধু ডালিয়াই খাবে, সেই জন্য বাবাকে দিতেই এসছি। আর এখন আমাদের তো খাওয়ার টাইম হয়ইনি, বোনও বললো একটু পরে খাবে, মানে মিডিলে খাবে। ও যেহেতু বাড়িতে 10টা নাগাদ খায়, তো বললো যে ওই 10টা সাড়ে 10টা নাগাদ খাবে। আর আমি আর মানে আমাদেরও তো দেরি হয়, আমার দিদিদেরও দেরি হয়, তো মাছটা তো দিদির ছেলেরও অসুবিধা নেই, আর বিলের তো আরোই অসুবিধা নেই, ও তো খেলা পেলে আর কিছুই যায় না। বাবাকে দিয়ে দিই এখন খেতে, আর বাবাকে খেতে দিয়ে এসছি। তারপর কি করব সবাই চিন্তা করছিলাম, তো সবাই মিলে ঠিক হলো যে লুডোর টুর্নামেন্ট হবে, সেই মতন আমরা লুডো নিয়ে বসে পড়েছি। আগে খুব লুডো খেলা হতো, আর ওইদিকে দেখুন ও এখন টিয়া পাখি থেকে কাঠঠোকরায় পরিণত হয়েছে, একটা কাঠ দেওয়া আছে সেটাকে কাটছে বসে বসে। তো আমরা খুব লুডো খেলতাম বিয়ের আগেও, আমি, বোন, মা, বাবা মিলে। আর তারপর থেকে তো সেরকমভাবে খেলানো নয়, কারণ 4 জন হলে বেশি ভালো খেলা হয়। আর তখন যখন মামা তো বোনরাও আসতো আমাদের বাড়িতে, তখন ওদের সাথে ওরকম বসে বসে খেলতাম, মানে এরকম হয়ে যতক্ষণ না জিতছি, হয়তো 7 দান 8 দান হয়ে গেছে, তাও খেলে চলেছি, যতক্ষণ না জিতবো ততক্ষণ খেলবো। দুটোকে টানার চেষ্টা করো না, একটাকে টেনে নিয়ে যায়। করবে না, করবে না। পুটের দরকার, আর হবে না, সবটার দাম নেই। আমার চারি ফুটে যাচ্ছে। একটু কায়দা করে দাম দিতে হবে, তাহলে দেখা ঠিক। বোন আর বিলে এক টিমে হয়েছিল, ওরা লাস্ট অব্দি জিতে গেল, আমি আর আমার দিদির ছেলে এক টিমে হয়েছিলাম, তো আমরা হেরে গেলাম। এদিকে আবার ওটা খেলা শেষ হয়ে গেছে, এবার সাপ লুডো খেলা শুরু হয়েছে। এবার এটা খেলে তারপর খেতে যাব, কিন্তু গুটিটা এমন জায়গায় রয়ে গেছে আমার, সেটাও উঠছে না, বাদ বাকিরাও কেউ আর উপরে আসতে পারছে না, সাপের মুখে বারবার পরে নিচে নেমে যাচ্ছে। অ্যাট লাস্ট আমি জিতে গেলাম, আগেরটায় হেরেছি, এটাতে জিতলাম। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, যদি ভালো লেগে তাহলে লাইক করে দেবেন।